আমিও দেখছি কোনো অ্যাডিক্ট কোনোদিন ভালো হয় না। তুমি এখন কোন ধরনের নেশা করতেছো যেটা শরীরের উপরে এফেক্ট করতেছে না। এই পরিস্থিতি তাকে পুনরায় নেশা গ্রহণের পথে চালিত করতে পারে। আজকে আপনাদের সঙ্গে অ্যাডিকশন ট্রিটমেন্ট পরবর্তী সময়ের কিছু কেস স্টাডি নিয়ে কথা বলবো। একজন ক্লায়েন্ট চিকিৎসা শেষ করে পরিবারের কাছে ফেরত যায়, পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। একদিন পরিবারের সঙ্গেই সে তার বড় ভাইয়ের বাসায় একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়। তার ভাবি যেটা করে, পরিবারের মূল্যবান জিনিসপত্রগুলোকে একটা লকারে রেখে তালাবদ্ধ করে রাখে, যেটা তার জন্যই করা, এবং এটা তাকে খুব কষ্ট দেয়। আরেকজন ক্লায়েন্ট, সেও চিকিৎসা পরবর্তী সময় বাসায় ফেরত গিয়ে পরিবারের সঙ্গে সে স্বাভাবিক জীবনযাপন করতেছিল। একদিন পরিবার থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয় বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। কিছু টাকা তাকে দেওয়া হয় বিদ্যুৎ অফিসে জমা দেওয়ার জন্য। বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে সে টাকাগুলো হারিয়ে ফেলে বা মিসিং হয়, এবং সে পরিবারের কাছে যখন এই বিষয়টা জানায়, তখন তার বড় ভাই প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে, তুমি জীবনে কখনো দিন ভালো হইবা না, পাশাপাশি আমিও দেখছি কোনো অ্যাডিক্ট কোনোদিন ভালো হয় না। এই বিষয়টা তাকে খুব পীড়া দেয়, তাকে খুব কষ্ট দেয়। আরেকজন ক্লায়েন্ট চিকিৎসা পরবর্তী সময় বাসায় ফেরত গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতেছিল, সব কিছুই ঠিক আছে। হঠাৎ একদিন তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। সেই বন্ধু কথার প্রেক্ষিতে তাকে চাপ প্রয়োগ করতে থাকে একটা বিষয় নিয়ে, যে তুমি এখন কোন ধরনের নেশা করতেছো যেটা শরীরের উপরে এফেক্ট করতেছে না। কারণ চিকিৎসাকালীন সময়ে তার শরীরের গঠনের পরিবর্তন হয়, তার গায়ের রং চেঞ্জ হয়ে যায়, সে সুস্থ মানুষের মতো দেখতে। তো তার ওই বন্ধু তাকে প্রেশারাইজ করতে থাকে নতুন কেমিক্যালটার নাম দেওয়ার জন্য, যে কেমিক্যালটা ব্যবহার করলে শরীরের ক্ষতি হচ্ছে না। এই বিষয়টাও তাকে অনেক বেশি কষ্ট দেয়, এই বিষয়টাও তাকে স্ট্রেসের মধ্যে ফেলে। অর্থাৎ তার বন্ধু বিশ্বাসই করতেছিল না যে সে নেশা ছেড়ে দিয়েছে। এই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো আমাদের এই অ্যাডিকশন ট্রিটমেন্টের খুবই বাস্তব অংশ, এবং এই বিষয়গুলো প্রতিনিয়ত একজন রোগীর সঙ্গে ঘটতে থাকে। চিকিৎসা পরবর্তী সময়ে আমাদের সমাজে বা পরিবারে অহরহই এই ঘটনাগুলো ঘটতে থাকে। একজন ক্লায়েন্টের যখন এই পরিস্থিতির মুখোমুখি হয়, তখন কি হয়, তার মধ্যে ট্রিগার করে, এবং এই পরিস্থিতি তাকে পুনরায় নেশা গ্রহণের পথে চালিত করতে পারে। অর্থাৎ আমাদের করণীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে, আমরা পরিবারের মানুষ বা আমাদের প্রিয়জনদের সঙ্গে ওয়ার্ড সিলেকশনে খুব সতর্ক হতে পারি। তাকে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কোনো জায়গাতে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে একটু সময় নিতে পারি, অথবা সমন্বিতভাবে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়ে গেলে আমরা একটা প্রফেশনাল সাপোর্ট নিতে পারি। ব্লেমিংয়ের জায়গায় আমরা না জায়গায় যদি এটা করি, আমার মনে হয় যে এটা অনেক বেশি হেল্পফুল হবে।